أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم صدق الله العظيم ওই কিয়ামতের দিন এমন ভয়াবহ একটা অবস্থা হবে, সূর্য আসমানের সূর্য মানুষের মাথার উপরে এসে পড়বে। দুনিয়াতে অন্য কোনো ছায়া মিলবে না, একমাত্র আল্লাহ তাআলার ছায়া মিলবে। ওই ছায়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ 7 শ্রেণীর ব্যক্তিদের ব্যাপারে সুসংবাদ দান করেন, যে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। সেই 7 শ্রেণীর মধ্যে থেকে তিনটা শ্রেণী আমরা শুনেছি। আবারও বলছি, 1 নম্বর হলো আল ইমামুল আদিল, 1 নম্বর হইল ন্যায়পরায়ণ বাদশা। এবং এটাও বলেছি, ন্যায়পরায়ণ বাদশা তো ন্যায়পরায়ণ অর্থাৎ তার যে রাজ্য আছে, রাজ্যের যে নাগরিক আছে, তাদের যে হক আছে, এই সমস্ত হকগুলা সংরক্ষণ করা, প্রত্যেক নাগরিকের প্রত্যেকটা হক সংরক্ষণ করা, নাগরিক এবং দেশের উন্নতি এবং কল্যাণ কিভাবে সাধিত করা যায় ওই দিকে লক্ষ্য রাখা, এবং কোরআন এবং শরীয়তের বিধিনিষেধের মাধ্যমে মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করা। এভাবেই একজন ব্যক্তি, একজন হাকিম ন্যায়পরায়ণ বাদশায় পরিণত হতে পারে। এবং এটাও বলা হয়েছে, আমরা তো ইমামে আদিল নাই, আমরা কোন রাষ্ট্রের, কোন দেশের, কোন গ্রামের কোন কিছুর যদিও আমরা ইমাম বা কর্ণধার নাও হয়ে থাকি, আল্লাহ পাক আমাদেরকে হাত এবং চোখ এবং 3.5 হাত বডির আমাদেরকে দায়িত্ব দান করেছেন। এই পরিচালনা করার দায়িত্ব কার? প্রত্যেকের। সুতরাং হাতকে কোন জায়গায় ব্যবহার করতে হবে, চোখকে কোন জায়গায় ব্যবহার করতে হবে, সঠিক জায়গায় ব্যবহার করে যেন আল্লাহর ইনসাফ বান্দা রূপান্তরিত হতে পারি, এই হিসাবে ইমামে আদিল এর মেজদাকে আমরাও উপনীত হতে পারি। যদি আমরা আমাদের আল্লাহর দেয়া প্রত্যেকটা নিয়ামতকে সঠিক জায়গায় ব্যবহার করি। মাল দিছে যাকাত দেন, শক্তি দিছে সঠিক কাজে, নামাজের ইবাদতের ক্ষেত্রে ব্যয় করেন, চোখের শক্তি দিচ্ছেন ভালো জায়গায় ব্যয় করেন। প্রত্যেকটা যত নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামত সঠিক জায়গায়, যথাযথ জায়গায় আপনি ব্যবহার করেন, আপনি ইমামে আদিল না হন, আপনি একজন আল আব্দুল আদিল হয়ে যাবেন, অর্থাৎ ইনসাফকারী একজন বান্দা হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি যদি এই হাদিসের মেজদাক অনুযায়ী এইভাবে আমি আমার চোখকে, আমার হাতকে, আমার সমস্ত নিয়ামতকে যথাযথ জায়গায় যদি প্রয়োগ করতে পারি, ইমামে আদিল তো হতে পারবো না, ইনশাআল্লাহ ইমামে আদিলের যে মেজদাক আছে সেটাই পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, যেই যুবক তার যৌবন কালকে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে। 3 নম্বর কথা বলেছি, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যেই ব্যক্তির হৃদয়টা আল্লাহর ঘর মসজিদের সাথে লাগোয়া ঝুলে থাকে সব সময়। এর ব্যাখ্যা বলে দিয়েছি কিভাবে লাগোয়া থাকে। 4 নম্বর হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এবং 2জন ব্যক্তি, যেই 2জন ব্যক্তি একে অন্যকে একমাত্র আল্লাহ তাআলার জন্য ভালোবাসে এবং আল্লাহ তাআলার জন্য এরা একত্রিত হয় এবং আল্লাহ তাআলার জন্যই একে অন্যের থেকে বিচ্ছেদ হয়, পৃথক হয়ে যায়। সম্ভব কিনা এটা? আল্লাহর জন্য একজনকে ভালোবাসা, দুনিয়ার জন্য না। আমি নেতারে ভালোবাসি, এই জন্য নেতারে ভালোবাসলে সুবিধা আছে, এর পিছনে থাকলে সুবিধা আছে, চাকরির ঘাট সুবিধা আছে, বিভিন্ন এই সেই অমুক ঘাট পাওয়া যাবো, অমুক ব্যবসার এই প্রতিষ্ঠান পাওয়া যাবো, অমুক দিয়ে বিভিন্ন ভাবে একটা ওয়ের মাধ্যমে আসবে। ঠিক আছে না? নেতা নেত্রীর ভালোবাসা তো এই পর্যন্তই। যদি এটাই যদি হইতো, তাহলে কখনো কোনো নেত্রী বা কোনো প্রধানমন্ত্রী দলবল ছেড়ে কখনো চলে যেতে পারে না। কারণ ভালোবাসা যখন লিল্লাহিয়াতের জন্য চলে, আমি বলেছি, হাদিস শুনিয়েছি,
মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা উপদেশ দান করেছেন। এর মধ্যে থেকে রাষ্ট্রকেন্দ্রিক একটা উপদেশ ছিল, সেটা হলো কি, যুদ্ধের ময়দান থেকে কখনো পলায়ন করবে না, যদিও সবাই ধ্বংস হয়ে যায়, সবাই নিহত হয়ে যায়। কার আদেশ? আল্লাহ রাসূলের আদেশ। আল্লাহ রাসূলের আদেশ। যখন ভালোবাসা লিল্লাহিয়াতের জন্য হবে, আমার ভাই মারা যাচ্ছে, কখনো আমি বসে থাকতে পারি না। পুরা মুসলিম উম্মাহ কাজাসাদিন ওয়াহিদা, একটা অঙ্গের মতো। আমার একটা বডির ভিতরে কেটে গেলে যেমন আমি ব্যথা অনুভব করি, ঠিক আমার মুসলমান ভাই কোন জায়গায় যদি আক্রান্ত হয়, যে কোনো প্রান্তে হোক না কেন, সে বাংলাদেশে হোক না কেন, ফিলিস্তিনে হোক না কেন, যে কোনো জায়গায় হোক না কেন, সে যদি আক্রান্ত হয়, আমার মনের ভিতরে ব্যথা সৃষ্টি হয়ে যাবে, ধক সৃষ্টি হয়ে যাবে, স্পিড হবে। আমার যদি ক্ষমতা থাকে তাদেরকে রক্ষা করা এবং জালেমদের বিরুদ্ধে যথাযথ উপযুক্ত ভাবে তাদের ব্যবস্থা গ্রহণ করা, এটা একজন মুমিনের বন্ধুর পরিচয়। কারণ সম্পর্ক কেমনে আসছে? এই ভালোবাসা আমার সাথে না, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমারে কইছে আমার দলে যারা মুসলমান, অন্য কোনো নাই, এ নাই বি নাই, এ পার্টিও নাই বি পার্টি নাই, আমার দলে যারা আছে, তুমি মুসলমান হইছো, আমি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তোমার মতো আমারও আরেকটা বান্দা আছে, সেও আমারে বিশ্বাস করে, সেও আখিরাতে বিশ্বাস করে, তুমি তারে সাহায্য করো। সে যদি বিপদে পড়ে, তুমি তার সাহায্য পাশে দাঁড়াও। এটা কি ভালোবাসার সূত্র কোত্থেকে গাথা? দুনিয়ার স্বার্থান্বেষীর ভালোবাসা নয়, এই ভালোবাসা আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসার সুতায় গাথা। এই ভালোবাসা কখনো ছিন্ন হয় না, কখনো ছিন্ন হয় না। কথা বলেন ঠিক না? ছিন্ন হয় কখনো না। তাহলে 4 নম্বর হলো, দুইজন ব্যক্তি একে অন্যকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য, তারা একত্রিত হয় একমাত্র আল্লাহর জন্য, তারা পৃথক হয়ে যায় একমাত্র আল্লাহর জন্য। 5 নম্বর হলো, ওয়ারাজুলুন طلبته امرأة ذات منصب وجمال। ওই ব্যক্তি, যেই ব্যক্তির কাছে সুন্দরী, রূপসী, সম্ভ্রান্ত, উচ্চবংশীয় একজন কোন মহিলা বা নারী তার কাছে কামনা করেছে, বাসনা করেছে, তাকে ফুসলিয়েছে, তাকে ডাক দিয়েছে, কিন্তু ওই যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, তুমি যে কাজের জন্য ডাকছ, আমি এই ব্যাপারে আমি আমার রব্বে কারীম আল্লাহ তাআলাকে ভয় করি। এই যুবক ব্যক্তিকেও, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার ভিতরে রাখবেন। 6 নম্বর হলো, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। সে এমন ভাবে দান করেছে, সদকা করেছে, এত গোপনে করেছে যে সে তার ডান হাত কত টাকা দান করলো, কি খরচ করলো, কতটুকু খরচ করলো, এই বাম হাতও সে জানে না। অর্থাৎ এত সংগোপনে, এত ভাবে গোপনে দান করা হয় যে আমার পাশে যে ব্যক্তি আছে সে তো জানে। অর্থাৎ আমার ডান হাত এবং বাম হাত যেমন খুবই কাছে কাছে বিষয়টা, এই কাছে ডান হাত যা দান করেছে বাম হাতই জানে না, পাশের ব্যক্তি তো আরো জানার না কথা। এইরকম গোপনের ভিতরে কেউ যদি দান করে, আল্লাহ পাক তাকেও ওই ভয়াবহ কিয়ামতের, ভয়াবহ হাসরের ময়দানের ভয়াবহ অবস্থায় আল্লাহ পাক তাকেও ছায়া দান করবেন। এখন বলতে পারেন, হুজুর আমরা যেটা প্রকাশ্যে দান করি, প্রকাশ্যে দান করে এটারও একটা সওয়াব আছে। যখন তার নিয়ত থাকে, এই নিয়ত থাকে একমাত্র লিল্লাহিয়াতের জন্য, রিয়া না, লৌকিকতা না, দেখানোর জন্য নয়, সামনে অমুক জায়গায় দাঁড়াইতেছি, সমাজপতি হব, আমি দান করতেছি, নেতা হব, এই জন্য দান করতেছি, এই ধরনের কোন লৌকিকতা নয়, একমাত্র লিল্লাহিয়াতের জন্য যদি থাকে এবং এও নিয়ত থাকে আমি দান করতেছি, আরো 10টা ভাই উদ্বুদ্ধ হয়ে দান করবে, তখন সমস্যা নাই, তখন আরো ভালো। আর এই দানটা হলো নফল দান। হ্যাঁ, উভয় জাহরান, একটা হলো আলানিয়া প্রকাশ্য ভাবে,
আরেকটা হলো সিররান, গোপনে গোপনে, উভয়টার কথাই কোরআনে আছে দান। গোপনে গোপনে দান, আরেকটা হলো প্রকাশ্যে দান, উভয়টাই আমরা করব। গোপনেও রাখবো, গোপনে রেখে 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে থেকে ইনশাআল্লাহ আমরা এটা হতে পারবো কিনা? পারা যায় না? এমন ভাবে দান করব কেউ জানবে না, আমার স্ত্রীও জানবে। তাহলে এই 6 নম্বরে মেজদাক কে কে বলতে চাই আমরা? কথা বলবো 6 নম্বরে কি হওয়া যায় না? আল্লাহর রাসূল বলছেন ওই কিয়ামতের দিন, যেই কিয়ামতের দিনের ভয়াবহতা এমন হবে, তামা হয়ে যাবে, মাটি তামা হয়ে যাবে, সূর্য এত দূরে থাকবে না, মাথার উপরে এসে যাবে। এই গরমের কারণে, তীব্রতার কারণে মানুষ হাই হুতাশ করতে থাকবে, এত ভয়াবহ হবে। ওই সময় ছায়া খুঁজতে যাবে, একটা খুঁটির ছায়া পর্যন্ত খুঁজে পাবে না। একমাত্র আল্লাহর রাসূল আয়েশা ঘোষণা করতেছেন 7 ব্যক্তি আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে 7 ব্যক্তিকে, 7 শ্রেণীকে রাখবেন। এর মধ্যে থেকে আপনাদেরকে আমি শোনাইতেছি পর্যায়ক্রমে, ধারাবাহিকভাবে। এর মধ্যে খুব সহজ একটা ইবাদত, সেটা হলো আমি এমন সংগোপনে দান করব যে আমার বাম হাতও জানবে না আমার ডান হাত কত টাকা বা কয় টাকা খরচ করলো। করা যায় না? আমল করা যায়? এটা করে ফেলবো, নগদ নগদ ইনশাআল্লাহ করে ফেলবো। এখন তো দেওয়া যাবে না, দেওয়ালে তো আর গোপনে গোপনে হইল না। গোপনে গোপনে ইনশাআল্লাহ নগদ নগদ করতে রাজি আছি না আমরা? কথা বলেন দেখি, রাজি নাই? রাজি আছি আলহামদুলিল্লাহ। যার যতটুকু সাধ্য অনুযায়ী। ইসলাম কখনোই সাধ্যতীত কাজের আদেশ দেয় না। ইসলাম বলে না যে তুমি আজকে এমন ভাবে দান করো, কালকে পথে বসো, এইভাবে বলে না তো। কেন বলেন? ইসলাম এমন ভাবেই বলে যার যতটুকু সাধ্য আছে সেইভাবে, যাতে করে কার্পণ্যের খাতায় না পড়ে যায় আমার নাম। কারণ কৃপণ আল্লাহ পাক একাধিক জায়গায় বলছেন وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ, যাকে ইউক শুহ্হ নাফসি, তার অন্তরকে কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে, যার হৃদয়ে কোনো কার্পণ্য নাই, ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ ঘোষণা করে বলেন যারা কার্পণ্য মুক্ত, যার ভিতরে কৃপণতা নাই, এরাই হলো মুফলিহ, এরাই হলো সফলতা অর্জন করতে পেরেছে, সফলকামী এরাই। তাহলে 6 নম্বর কি? সংগোপনে, খুবই গোপনে দান করা। 7 নম্বর হইল ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। নির্জনে নিরিবিলিতে যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে ধ্যানের সাথে জিকির করে। আহারে আমার কত গুনাহ করেছি যৌবনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কতভাবেই না বিচার করেছি, যেইটা ছিল না, কত মানুষের হক নষ্ট করে ফেলেছি, কত গুনাহ না করেছি, কত নামাজ নাই না পড়েছি। শয়তান তো কত নামাজ পড়েছিল, শয়তান তো মুআল্লিমুল মালাইকায় পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু ওই শয়তানি আল্লাহ তাআলা যখন একটা সিজদা করার জন্য আদেশ করলেন, তখন সে অহংকার বশত ওই সিজদা করলো না। ওই এক সিজদা না করার কারণে মুআল্লিমুল মালাইকা সে শয়তানে পরিণত হয়ে গেছে। আর আজকে আমি কতই না গুনাহ করেছি, কতই না সিজদা আমি বাদ দিয়েছি জীবন থেকে। ফজর চলে যায়, যোহর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, মাসের পর মাস চলে যায়, আমি নামাজ পড়ি না, পড়লে গুরুত্বের সাথে পড়ি না। ফজর পড়লে যোহর পড়ি না, আসর পড়লে মাগরিব পড়ি না, মাগরিব পড়লে এশা পড়ি না। এইরকম কত সিজদাই তো আমার ছুটে গিয়েছে। যেই মুআল্লিমুল মালাইকার মাত্র একটা সিজদা ছুটে যাওয়ার কারণে সে শয়তানের খাতায় নাম লিখিয়েছে। তাহলে আজকে আমরা হাজার হাজার শত শত সিজদা ছেড়ে দেওয়ার কারণে আমরা কোন খাতায় নাম লেখাবো? কথা বলেন, কোন খাতায় নাম লেখাবো? নিজের গুনার কথা স্মরণ করে করে, আল্লাহর কথা জিকির করে করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এইরকম চিন্তা করতে 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 করতে
বান্দার চোখ দিয়ে যখন অশ্রু প্রবাহিত হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, এই যে এই বান্দা নির্জনে অন্ধকার রাত্রির ভিতরে কেউ নাই, কাউকে দেখানোর জন্য নয়, একা একা জিকির করতে 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 আল্লাহর ভয়ে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত করেছে। আল্লাহ রাসূল ঘোষণা দেয়, আল্লাহর এই বান্দাকে ওই দিন আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। এটাও কি পারি না আমরা? নাকি এখানেও টাকা পয়সা লাগবে? আজকে থেকে পরিবর্তন নিয়ে আসি। রাত্র অনেক দীর্ঘ হয়েছে, রাতের যে কোনো একটা অংশ এশারের পর নিজেকে নিয়ে একটু চিন্তা করি। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু, তোমাদের কাছ থেকে হিসাব নেওয়ার আগে তোমরা নিজেরা আগে নিজেদের হিসাব নাও। অস্ত্রটা ফেলাই একটাবার ফেলাই, আমরা একটাবার ফেলাইতে পারি না জীবনে। জিকির করতে 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 একটাবার আল্লাহর জন্য ফেলাই দিই। এভাবে যদি ফেলাইতে পারি তাহলেও তো হাদিসের মেজদাকে আমরা পরিণত হয়ে গেলাম। হ্যাঁ, বলতে পারবো আল্লাহ কিছু করি বা না করি, আপনার রাসূল যে আমাদেরকে 7 শ্রেণীর ব্যক্তির কথা বলছিল যাদেরকে আরশে আজিমের নিচে আশ্রয় দান করবেন, কিছু তো করতে পারি নাই। হ্যাঁ, আমি উদ্বুদ্ধ হয়েছিলাম, একদিন আপনার দরবারে এসে আপনার জিকির করতে করতে আমার চক্ষু দিয়ে সেই এক ফোঁটা অশ্রু বের করেছিলাম। আল্লাহ কি ভুলে যাবেন? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই যে 7টা বিষয় আমরা আলোচনা করলাম, এই 7 বিষয়ে সবাই হয়তো বা সবকিছু আমল করতে পারবো না। আমি আমার পক্ষ থেকে যারা যুবক আছি, যারা বৃদ্ধ আছি, তাদের জন্য তো এখন সম্ভব নয় স্বাভাবিক তারুণ্য ফিরে আনা। সম্ভব নয়। কি আছে 4 নম্বরে? 3 নম্বরে আছে যে মসজিদের সাথে আমি দিল লাগায় দিই, তাহলেও আমি হয়ে যাব। আমার টাকা আছে, সংগোপনে গোপনে আমি দান করে দিই। মাঝে মাঝে আমি জিকির করতে থাকি, এক সময় বিভিন্ন সময় আমল করতে থাকি। একবার দান করি, একবার কান্নাকাটি করি, এবং সব সময় মসজিদের সাথে যেন আমি আমার হৃদয়টাকে, কল্পটাকে লাগিয়ে রাখি। সর্বোপরি এই যে 7টা বিষয়, এই 7টা ছাড়াও অনেক কিছু আছে, আরো আছে। কারণ আরো একটা হাদিস আমি শুনিয়েছিলাম, মান নাফাসা আন কুরবাতিন মিনাদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই ব্যক্তি কোন আল্লাহর বান্দার দুনিয়ার কোন যায় ঝামেলা কে মুক্ত করবে, হেফাজত করবে, তাকে রক্ষা করবে, আল্লাহ পাক ওই বান্দাকে ঘোষণা করেন যে আমি ওই বান্দার দুনিয়া এবং আখিরাতের যে যায় ঝামেলা, বিপদ আপদ আছে, এই বিপদ আপদ থেকে আমি আল্লাহ তাকে রক্ষা করব। এজন্য মানুষের উপকার করা, মানুষের কল্যাণ হিতাকাঙ্ক্ষী হওয়া, যাই কিছু হোক, অমুকে বলছে, অমুকে আমার খারাপ করে ফেলছে, আপনি তার হিতাকাঙ্ক্ষী হয়ে যান। সর্বোপরি এই 7টার যদি আরো একটু পরিপূর্ণ ছোট্ট আকারে, সংক্ষিপ্ত আকারে যদি গভীর ভাবে তাকালে আমরা দেখতে পাবো যে এই প্রত্যেকটা বিষয়ের একটা বিষয়, সেটা হলো নফসে আম্মারা। এই যে আমার নফস আছে, প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তির বিরোধিতা করা। যে প্রবৃত্তির বিরোধিতা করবে সেই সফল কাম। ইমামে আদেল হইতে হইলে প্রবৃত্তির বিরোধিতা করতে হবে। মন চাই যাওয়া করা যাবে না, মনে হবে যে আমার এইখানে করি, এটা করি, এটা করি। প্রবৃত্তির পূজারি কইরা, নিজের নফসের গোলামি কইরা কখনো ইমামে আদেল হওয়া সম্ভব নয়। প্রবৃত্তির নাফরমানি অর্থাৎ নিজের মন চাহি জিন্দেগি, এটার বিরোধিতা কইরা একজন ইমামে আদেল হওয়া সম্ভব। 2 নম্বরে কে আছে? যুবক। তোমার তো এখন তারুণ্য কাল, মনে চাই এদিকে তাকায়, মনে চাই এটা করে ফেলি, শক্তি আছে, মনে চাই এটা এই মারামারি করে ফেলি। কিন্তু না, এই প্রবৃত্তিকে দমন করে, হ্যাঁ, নফসের পূজারি বাদ দিয়ে, নফসের গোলামি বাদ দিয়ে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করতে পারলেই, নফসের বিরোধিতা করতে পারলেই সে শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি এর মেজদাকে পরিণত হয়ে যাবে। 3 নম্বরে কে পাইছি? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এর কি দুনিয়ার এত যায় ঝামেলা, আমরাই বলি হুজুর আসতে পারি না, দোকান পাট এই সেই ছাত্র বলে প্রত্যেকের আপন জায়গা থেকে প্রত্যেকে তার আপন ব্যস্ততা হিসেবে, ওজর হিসেবে পেশ করে না। এর একটা মজা আছে, এই মজা ছাড়তে হবে।
এই নফসের গোলামি ছাড়তে হবে। এই নফসের গোলামি ছেড়ে নফসের বিরোধিতা করে মসজিদে আমার রূহকে, আমার দিলকে মসজিদের সাথে লেগিয়ে রাখতে হবে। যখন আমি আমার বিরোধিতা, নফসের বিরোধিতা করতে পারবো, তখনই আমি রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ এর মেজদাকে আমি পরিণত হয়ে যাব। 4 নম্বর চলে গেল, 3 নম্বর চলে গেল। 4 নম্বর ওয়ারাজুলুন তাহাব্বা, একজন অপরজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্যই, দুনিয়ার কারণে নয়। কেন? মানুষ কিন্তু আমরা অধিকাংশই ভালোবাসি তার সাথে আমার দুনিয়ার সঙ্গে, তার সাথে একটু সম্পর্ক, চাকরির ঘাট আমার সহজ করে দেব, বিভিন্ন দিকে আমরা এই দুনিয়ার স্বার্থে পিছনে পড়ে বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক। কিন্তু যখন এই নফসের চাহিদা দমন করে, নফসের বিরোধিতা করে যখন আমি আল্লাহর জন্য বন্ধুত্ব কায়েম করব, তখন এই নফসের পূজারি করলাম না এবং নফসের বিরোধিতা করলাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নম্বর মেজদাকে আমাদেরকে ফেলে দিবেন। 5 নম্বর হলো কি? ওয়ারাজুলুন, যাকে, যেই ব্যক্তিকে একজন উচ্চ বংশীয়, সম্ভ্রান্ত, সুন্দরী, রূপসী কামনা করতেছে, আসো তুমি আমার কাছে, কিন্তু সে বলছে কি? ইন্নী আখাফুল্লাহ। এখানে সবচেয়ে বড় একটা কঠিন এক মুহূর্ত, সবচেয়ে কঠিন এক মুহূর্ত। এই কঠিন মুহূর্তে যুবক যখন নিজের নফসকে দমন করে, নিজের নফসের বিরোধিতা করে যখন বলে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে যায়। ঠিক এইরকম ভাবে 6ষ্ঠ ধাপ আপনি দেখবেন, 6ষ্ঠ ধাপের ভিতরেও বলা হয়েছে রাজুলুন তাসাদ্দাকা, এমন গোপনে করেছে, এমন গোপনে করছে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, তার ডান হাত কি দান করেছে সে বাম হাতও পর্যন্ত জানে না। মানুষের আমাদের চাহিদা, আমি দান করলাম হুজুর, আমার নামটাও বললেন না, এ নিয়ে কিন্তু অনেক মারামারি পর্যন্ত হয়েছে। এরকম অনেক কাহিনী আছে। 7 নম্বরে আসি। 7 নম্বরে কি বলা হয়েছে? 7 নম্বর যাকারাল্লাহ খালিয়ান, নির্জনে একাকিত্বে ভাবে আল্লাহকে ডাকতে থাকে। এই নির্জন তো হয় না। কয়জন আমরা নির্জন হইতে পারছি? মনে চায় এইদিকে যাইতে, নির্জনে আল্লাহকে ডেকে অশ্রু ফেলেতে হইতে পারি না আমরা। তো সুতরাং মনের এই চাহিদাকে দমন করে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন ভালো কাজে আপনি অগ্রসর হবেন, তখন আল্লাহ পাক সফলতা দান করে। আল্লাহ পাক বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, আল্লাহর দরবারে আমাকে দাঁড়াইতে হবে এই ভয়ে নিজের আত্মাকে, নিজের নফস থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহ পাক ঘোষণা করে দিন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, তার স্থান হলো জান্নাত। সুবহানাল্লাহ। তার জান্নাত, তার স্থান কি? জান্নাত। সুতরাং আল্লাহর রাসূল 7 শ্রেণী বলেছেন, পাশাপাশি শুধু 7 শ্রেণী সীমাবদ্ধ না। আমরা যদি নিজের নফসকে দলিত করে আমরা নফসের বিরোধিতা করতে পারি, আমরাও ইনশাআল্লাহ আরশে আজিমের নিচে ইনশাআল্লাহ ছায়া পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে নফসের বিরোধিতা করার এবং নফসের গোলামি এবং পূজা থেকে রক্ষা করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।